আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম, রাসেল সিড কোম্পানির পক্ষ থেকে আজকে আসছি বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বেলতলি এলাকায়। তো আসলে আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে রাসেল সিড কোম্পানির প্রতি বছরের ন্যায় নতুন প্রোডাক্টের যে একটা প্রদর্শনী বলেন, ডেমো বলেন, এটা আমরা প্রতি বছরই দিয়ে থাকি বা করে থাকি। সেই ধারাবাহিকতায় এবছর আমরা রাসেল সিড কোম্পানির পক্ষ থেকে একটা নতুন জাত আমরা এবার মার্কেটে ডেমো এবং প্রদর্শনী করছি। এটা পীরগঞ্জ থানায়। তো আমি যে এলাকাটা আজকে আছি এটা হচ্ছে যে পাল্টাপুর ইউনিয়ন এবং হচ্ছে যে বেলতলি এলাকা। তো এই এলাকায় যে জাতটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জাতটা আমরা এবছর প্রদর্শনী দিছি এই এলাকায়। তো এই এলাকার সম্মানিত কৃষক আমার এখানে উপস্থিত আছেন। ওনার কাছ থেকে আমরা শুনবো যে জাতটা আমরা ওনাকে প্রদর্শনী করছি এটা আসলে তুলনামূলক অন্য অন্য জাতের থেকে কীরকম উনি রেজাল্ট পাবে, বা আমরা মোচা এবং গাছের যে সাইজ সেটাও দেখে ওনার সাথে আমরা কথা বলি। তো এটা হচ্ছে যে আমাদের নতুন যে জাত, সেই জাতটার নাম হচ্ছে বাড়ি 33। আমরা বাড়ি 33 নামেই মার্কেটে আমরা ডেমো এবং প্রদর্শনী করছি। আপনারা একটু দেখেন মোচার সাইজ এবং হচ্ছে যে গাছের যে রোগ বালাই ধারণ ক্ষমতা, এটা তুলনামূলক অন্য অন্য জাতের থেকে অনেক কম। তো আমাদের এখানে সম্মানিত অত্র এলাকার চাষি ভাই আছে, আমরা তার মুখ থেকে একটু শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি ভালো ভাই। আচ্ছা, আপনার এই যে এলাকায় আমরা দাঁড়াই আছি, এই এলাকার নাম কি? এটা বীরগঞ্জ থানা 4 নং পাল্টাপুর, গ্রামের নাম হচ্ছে টিপপাড়া। পিপপাড়া। আচ্ছা, আমরা এই যে ভুট্টা দুইটা আপনি হাতে নিয়ে আসেন, এটা এই জাতটা আপনাকে আমরা এবছর প্রদর্শনী দিছিলাম না? ভাইয়ের নাম কি বললেন? রোশন। রওশন ভাই। আচ্ছা, আপনার এই জমিতে যে জাতটাতে এখন আমরা ভিডিও করতেছি, এটাতে আপনি কি জাতের ভুট্টা চাষ করছেন? এটাতে গতবার চাষ করা হয়েছিল আপনার 33B55, ম্যাজিক 55। গতবার ম্যাজিক 55 লাগাছিল। আচ্ছা, এবছর কি ভুট্টা লাগাইছেন আপনি? এবার ভুট্টা লাগাইছে তোমার বাড়ি 33। আচ্ছা, এই জাতটা আপনাকে আমরা প্রদর্শনী আকারেই হচ্ছে যে দিয়েছিলাম। তো আপনার জানা মতে এই ভুট্টা আপনি কি দেখলেন, মানে ভুট্টার গাছ এবং মোচা টোচা দেখে কি মনে হচ্ছে আপনার? আপনার এই ভুট্টার লাগাইলে ভুট্টার মনে করেন গাছ পোকার আক্রমণ খুব কম। আর আচ্ছা। দ্বিতীয়ত ভুট্টার মস্কার এদিক হয়েছে আপনার 15টা সারি গলে 14টা। 14টা, আর লম্বা হয়েছে 45টা। মানে সারির সংখ্যা হচ্ছে 14টা আর লম্বা হচ্ছে 45টা। হ্যাঁ। তো আসলে আমরা যে জিনিসটা দেখাইতে চাচ্ছিলাম যে একটা ভুট্টার মোচার যে বৈশিষ্ট্য থাকা দরকার বা যে থাকা দরকার, সেটা কিন্তু আমাদের এই বাড়ি 33-এ আমরা দেখতে পাচ্ছি। তো আশা করা যায় এই ভুট্টা কি চাষ করলে কৃষক লাভবান হবে? অবশ্যই লাভবান হবে। এবং অন্য অন্য জাতের থেকে কি এটাতে আপনার পোকার আক্রমণ কম? হ্যাঁ, অনেক পোকার আক্রমণ। পোকার আক্রমণ কম এবং হচ্ছে যে আপনার আছে এটাতে, যে এত এই যে তাপমাত্রা গেল, এই তাপমাত্রায় কিন্তু গাছ টাছ পাতা টাতা শুকিয়ে যায়নি, তাই না? হ্যাঁ, এই যে একটা জিনিসই দেখেন যে অন্য অন্য জাত কিন্তু এই 40, 42 বা 43 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু গাছ পাতা টাতা শুকিয়ে একদম শেষ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ বাড়ি 33-এর কিন্তু এই আমরা পাই নেই, যে এটা হচ্ছে যে আপনার গাছের পাতা থেকে শুরু করে গাছ কোনো প্রকার ঝলসানো রোগ বা পাতা পড়া যে রোগ একটা, এটাতে আসলে খুব কম তুলনামূলক। তো আশা করা যায় আগামীতে বাড়ি 33 আমরা মার্কেটে এই ভাইয়ের প্রদর্শনী এবং ডেমো দেখে আমরা যেটা বুঝলাম যে প্রোডাক্টটা নিঃসন্দেহে চাষির হাতে তুলে দেওয়া যায় এবং চাষি একটা ভালো রেজাল্ট বা ভালো ফলাফল পাবে। অবশ্যই ভালো রেজাল্ট। তো এটাতে আপনি কি আশাবাদী ভালো কিছু হবে? অবশ্যই ভালো কিছু হবে। ভালো কিছু হবে না? ভুট্টারও অনেক ভালো, অনেক ফসলও ভালো। আপনার বীজ দিতে হয় কম, অপসারে আবাদ হয়, বুঝতে পেরেছি। কম। এবং মোচার সাইজ দুইটা দেখে আপনার কতটুকু ওজন মনে হবে, দুইটা হাত দিয়ে যদি আপনি দেখেন? কেজি খানিক পার হবে দুইটাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটাই আমরা চাইছিলাম যে একটা ভালো জাত আমরা আবার কৃষকের হাতে তুলে দিব। আমাদের যে জাতগুলো আছে সম্রাট, তাজমহল, আর জাদু 55, তার পাশাপাশি বাড়ি 33টাও আগামীতে আপনারা চাষ করবেন, ইনশাআল্লাহ অনেক ভালো হবে। এবার লাগাইছি 10 শতক মাটি, গতবার লাগাবারও বেশি, আগামীতে এটা আরও বেশি লাগাবেন। হ্যাঁ। যাই হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে এই বেলতলি মাঠ থেকে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম।